আমরা কি আজকে থেকে আল্লাহর কাছে সরাসরি না চেয়ে কোনো কবরের কাছে চাইবো, কোনো মাজারের কাছে চাইবো, কোনো খানকার কাছে চাইবো, কোনো পীর সাহেবের কাছে চাইবো, কোনো অলির কাছে চাইবো, কোনো আউলিয়ার কাছে চাইবো, রাসূলের কবরের কাছে চাইবো? কিন্তু এখানে যে একজন এসে হঠাৎ করে বক্তব্য দিতে দিতে বলতেছে, ইয়া নবী সালামু আলাইকা, একটা চেয়ারের উপরে কালো পর্দা রেখে বলতেছে আল্লাহ রাসূল এখানে এসে বসে। আচ্ছা বলেন তো, একই দিনে পাকিস্তানে মাহফিল হচ্ছে, একই দিনে চট্টগ্রামে হচ্ছে, সিলেটে হচ্ছে, বাংলাদেশের 50টা জায়গায় হচ্ছে, আর 50 জায়গায় আল্লাহ রাসূলের জন্য চেয়ার ফাঁকা রাখা হয়েছে। বলেন তো আল্লাহ রাসূল কয় জায়গায় এসে বসবে? এক জায়গায় এসে বসবে। পেয়েছেন কোথায়? প্রিয় বন্ধুরা আমার, তার মানে এগুলো আমাদের সমাজে ফাইজলামও চলতেছে। ইসলাম নিয়ে, শরিয়া নিয়ে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য আগে আগে মসজিদে আসবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? সন্তানদেরকে সবার আগে আজানের আগে জুমা মসজিদে পাঠাতে হবে। পারবো ইনশাআল্লাহ? যদি আপনারা আপনাদের সন্তানদেরকে সবার আগে জুমা মসজিদে আজানের আগে পাঠাতে পারেন, আমরা গোটা বাংলাদেশ থেকে আজকে সন্দ্বীপের এই মাটিতে আলহামদুলিল্লাহ, আমি আবু হায়দার ভাইকে রেখে আজকে আমি বলে যাচ্ছি আলহামদুলিল্লাহ, আমরা আমাদের তত্ত্বাবধানে আমরা অন্তত মাসে একটা করে খতিব পাঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি আপনারা চেষ্টা করেন। এখান থেকে শিরিক মুক্ত হতে হবে, বিদআত মুক্ত হতে হবে। শিরিক কি? শিরিক কি? সংক্ষেপে বলি, শিরিক কি? আঙ্কেল আপনাকে বুঝতে হবে শিরিক কি। শিরিক হলো আল্লাহর আমি, আল্লাহর কে? আল্লাহ কি? স্রষ্টা। আল্লাহ কি? কথা বলতে হবে কি? আল্লাহ আমি কি? এই স্রষ্টা আর সৃষ্টির মাঝখানে যদি কোনো মাধ্যম নির্ধারণ করা হয় সেটাই শিরিক। সহজ বুঝলেন? এবার সহজে বুঝতে পেরেছেন সবাই? স্রষ্টা আর সৃষ্টির মাঝখানে কোনো ব্যক্তিকে মাধ্যম নির্ধারণ করলে সেটা কি হবে? আল্লাহ রাসূল কোনো পথ দেখিয়েছেন, আল্লাহ রাসূল কোনো রাস্তা দেখিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন। যদি এর বাহিরে গিয়ে রাসূল বলে নাই, সাহাবায়ে কেরাম বলে নাই, রাসূল আমল করে নাই, সাহাবায়ে কেরাম আমল করে নাই, অতিরিক্ত নেকির আশায় ইবাদত মনে করে যদি আমরা আমল করি সেটা কি হবে? আলহামদুলিল্লাহ, আমরা সফল।